অধিকৃত পশ্চিম তীরে কয়েক দশকের পুরনো সংঘাত উস্কে দিচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করেই সেখানে অবৈধ বসতি স্থাপন অব্যাহত রেখেছে তেল আবিব। বসতির পাশাপাশি অসংখ্য ফাঁড়িও তৈরি করছে দখলদাররা, যার প্রভাবে গুরুতরভাবে ব্যাহত হচ্ছে ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কয়েক দশক ধরে চলা ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর মধ্যে একটি হল ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন। ফিলিস্তিনিরা বলছে তাদের স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখা ভূমিকে ক্রমেই গ্রাস করছে ইসরায়েল। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ এনে বিশ্ব সম্প্রদায়ও ইসরায়েলি দখলদারিত্বের নিন্দা জানিয়ে আসছে। আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে ইসরায়েলি বসতি এবং ফাঁড়ি স্থাপনের আক্ষরিক অর্থে কোনো পার্থক্য নেই। দুটোই আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। বিশ্ব সম্প্রদায় বারবার এটি স্পষ্ট করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোতেও এর বিরোধিতা করা হয়েছে। তবে ইসরায়েল এই দৃষ্টিভঙ্গির বিরোধিতা করে। পশ্চিম তীরের ভূমির সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের দাবি করে বাইবেলেও এর উল্লেখ আছে বলে জানিয়েছে তারা। 1967 সালের যুদ্ধে জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর দখল করে ইসরায়েল। এরপর থেকে এই ভূমিতে 140টি বসতি স্থাপন করে তারা। ইসরায়েলি অনুমোদিত বসতি ছাড়াও পশ্চিম তীরে অনুমোদনহীন অসংখ্য ফাঁড়ি তৈরি করেছে দখলদাররা। ইসরায়েল বিশ্বাস করে বসতিগুলো বৈধ, তবে তাদের মিত্রদেশ যুক্তরাষ্ট্র সম্প্রতি এই দাবি প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি সরকার বলছে পশ্চিম তীরে ফাঁড়ি তৈরির বিষয়ে তারা কিছুই জানে না, কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা। কারণ আমরা খুব ভালো করেই জানি ইসরায়েলের সব মন্ত্রণালয় এবং বিভাগ বসতি এবং ফাঁড়ি নির্মাণে গভীরভাবে জড়িত। ইসরায়েলি বসতি এবং ফাঁড়ির সম্প্রসারণে গুরুতরভাবে ব্যাহত হচ্ছে ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবন। রাস্তাঘাট এবং কৃষিজমি থেকে প্রবেশাধিকার বিচ্ছিন্নের পাশাপাশি নিজ ভূমিতেই বাস্তুচ্যুতির শিকার হচ্ছেন তারা। পশ্চিম তীরে এ পর্যন্ত প্রায় 5 লাখ ইসরায়েলি বসতি গেড়েছে, যেখানে আগে থেকেই 30 লাখ ফিলিস্তিনির বাস। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।